আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। তো আজকে আমরা দেখাবো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ফ্যাশনের উপরে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন দেখাবো। তো এগুলোর কিন্তু আপনার বাইরে খুব চাহিদা আছে। আপনারা এগুলোর কাজ কিন্তু আপনারা খুব সহজেই পেতে পারেন। আপনার যদি ডিজাইন ভালো হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে এখানে ফটোশপে। তো আমি ফটোশপটা এখানে ওপেন করে নিলাম। তো দেখেন আমি হচ্ছে এখানে একটা রুলার নিয়ে এসেছি। রুলারটা হচ্ছে আপনারা নিয়ে আসতে পারবেন হচ্ছে কন্ট্রোল আর ক্লিক করলে দেখবেন এখানে রুলার চলে আসে। তারপরে এখান থেকে ড্র্যাগ করে আপনি আপনার পজিশন অনুযায়ী এখানে রুলার সেট করে নেবেন। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা একটা সলিড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি করব। তো এখানে আমরা চলে যাব হচ্ছে সলিড কালার। সলিড কালারে যাওয়ার পরে এখানে আমরা একটা কালার পিক করব। ধরেন এই ডিপ কালারটা আমরা এখানে পিক করব। তারপরে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখবেন যে আমার এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব, শেপ ড্র করব। হচ্ছে আমরা একটা এখানে কি ক্লিপিং মাস্ক করব। আমরা একটা ইমেজকে এখানে ক্লিপিং মাস্ক করব। এজন্য হচ্ছে আমরা এখানে শেপ তৈরি করব। ধরেন আমি হচ্ছে এখানে 4টা শেপ তৈরি করব। এরকম সাইজের 4টা শেপ আমি এখানে তৈরি করব। দেখেন শেপের কিন্তু কোনো স্টক থাকবে না। এখানে দেখেন এই যে আমার স্টক কালারটা অফ আছে। তো আমি এখানে 4টা শেপ এরকম তৈরি করব। নিচের যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি এখান থেকে লক করে দেব। তো দেখেন এই যে লক আইকন আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে। তারপরে এই দুইটাকে আমি এভাবে সিলেক্ট করে জাস্ট অল্টার চেপে ধরে যদি আমি এরকম এই পাশে নিয়ে যাই তাহলে দেখবেন দুইটা কপি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি এখন এই পাশ থেকে ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে একটা হাইড করে রাখবো। ধরেন এই উপরেরটাকে আমি এখানে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পরে আমার এই তিনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। কন্ট্রোল ই প্রেস করার পরে দেখবেন যে এখানে আপনার লেয়ারটা মার্জ হয়ে গেছে, একটা লেয়ারে চলে আসছে। আসার পরে আমাদের একটা ইমেজ প্রয়োজন। এখানে আমার একটা ইমেজ কপি করা আছে। তো আমি যদি এখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেই তাহলে দেখবেন যে আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এখানে আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলে দেখবেন যে এটা ফ্লিপ হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপর এখানে যাব অপাসিটিতে যাওয়ার পরে এখান থেকে আমরা অপাসিটিটা একটু ডাউন করব। ডাউন করার পরে দেখবেন যে এখানে আপনার ইমেজটা একটু অপাসিটি ডাউন হয়ে গেছে। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার পজিশন অনুযায়ী। ধরেন আমি ইমেজটাকে আরেকটু ছোটো করে নেই, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমি এটাকে আরেকটু ছোটো করি এরকম এই পজিশনে রেখে এখন হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দিব। তারপরে আবার আমি অপাসিটিতে চলে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে অপাসিটিটা আমি 100 করে দেব। 100 করে দেওয়ার পরে এখন যদি আমার এখানে দেখেন এই যে শেপ লেয়ারটা আছে নিচে আর হচ্ছে ইমেজটা আছে উপরে। আপনারা যখন ক্লিপিং মাস্ক করবেন তখন হচ্ছে অবশ্যই ইমেজটা উপরে থাকবে আর শেপ লেয়ারটা নিচে থাকবে। আর ইলাস্ট্রেটরে যখন আপনি ক্লিপিং মাস্ক করবেন তখন হচ্ছে ইমেজ থাকবে নিচে আর শেপ থাকবে উপরে। দুইটা হচ্ছে উল্টা। তো আমরা এখন এখানে ইমেজে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমরা এখানে ক্লিক করে দিব, দেখবেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখানে যে আমরা শেপটা হাইড করেছিলাম সেই শেপটা এখন আমরা এখানে আবার ভিজুয়াল করে দিব। এখানে ক্লিক করলেই দেখবেন এই শেপটা চলে আসছে। তো এটাকে হচ্ছে আমি একটু ভিতর দিকে নিয়ে আসি। কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করে একটু ভিতরে নিয়ে আসবেন। আসার পরে এই যে এখানে আমার শেপটা আছে এটা হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। আমার যে এখানে শেপটা আছে এটার উপরে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পারবেন গ্রেডিয়েন্ট ওভারলে। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে কালারের অপশনটা চলে আসছে। তো আমি এখন যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা এখন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই কালারের যে আপনার বক্সটা আছে এখান থেকে আমরা একটা কালার পিক করব। ধরেন এখানে আমি হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার দেব এখানে এই কালারটা। তারপরে এখানে ওকে করে দেব। এরপরে আমরা হচ্ছে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা লাইট কালার দিব। তো ধরেন ইয়েলোর ভিতরে অথবা রেডের ভিতরে আপনি এখানে একটা লাইট কালার দিতে পারেন এরকম। দেওয়ার পরে এখানে আমরা এই ডায়লগ বক্সটা ওকে করে দিব। এখানেও আমরা ওকে করে দিব। ওকে করে দিলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আমরা হচ্ছে একটা ডিসকাউন্টের টেক্সট লিখব। ধরেন এখানে আপ টু 40% বা 50% ডিসকাউন্ট এরকম হচ্ছে আমরা একটা কিছু লিখে দিব এখানে। তো লেখার জন্য এখানে আমরা চলে যাব হচ্ছে টাইপ টুলে। টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে আর্টবোর্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে আপনার টেক্সট এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে লিখব এখানে আপ টু
তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট। লেখার পর আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। ধরেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কালারে যাব, কালার থেকে আমি এটাকে হোয়াইট কালার করে দিব। তো হোয়াইট কালার দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দিব। ওকে করলে এখানে দেখবেন আপনার হোয়াইট হয়ে গেছে। এখানে যদি আমরা টিক দিয়ে দিই দেখবেন হোয়াইট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন মাঝখানে আপনার 50% যে কথাটা আছে এটাকে যদি আমরা চাই আরেকটা কালার এখানে দিতে পারি তাহলে খুব সুন্দর দেখা যায়। ধরেন আমি এই কালারটা এখান থেকে দিলাম, আরেকটু ডিপ করে দিই এটাকে, তারপরে এখানে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখানে আবার হচ্ছে আমরা টিক দিয়ে দিব। এখন হচ্ছে আমরা এটাকে রোটেট করব। মুভ টুল সিলেক্ট করে এখানে যদি আমি মাউসটা নিয়ে আসি তাহলে দেখবেন যে রোটেটের আইকন শো করতেছে। তো কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি এটাকে আপনি এরকম রোটেট করেন তাহলে দেখবেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। তারপরে এখানে আবার টিক দিয়ে দেব। এখন এটার পজিশনে আমরা এটা নিয়ে আসব। ধরেন এই পজিশনে নিয়ে আসলাম। এখন হচ্ছে আপনার অল্টার চেপে ধরে এটাকে আমরা আরেকটু বড় করে দিব এরকম। তারপরে এখান থেকে আমরা ওকে করে দিব। তো মোটামুটি এ পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা হচ্ছে যেহেতু এটা একটা ফ্যাশনের আপনার ডিজাইন, তো আমরা একটা এখানে কোম্পানি বা ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারি। তো ধরেন আমি হচ্ছে এখানে একটা লোগো ইউজ করব। আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসি। মনে করেন এটাই আমার হচ্ছে একটা ব্র্যান্ডের লোগো। হ্যাঁ, আপনাদের যারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনার ব্র্যান্ডের লোগো তারা প্রোভাইড করবে। যদি না প্রোভাইড করে তাহলে লোগো আপনারা দিবেন না। ধরেন এটাই একটা লোগো, এটাকে আমি ছোট করে জাস্ট এখানে পজিশনে বসিয়ে দিব, বা আমি এই পজিশনে ওইটাকে বসাতে পারি। তারপরে যদি ব্র্যান্ডের নাম থাকে তাহলে এখানে লিখে দিলেন ব্র্যান্ডের নাম। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা কি করব, এখানে ধরেন আমার যে ফ্যাশন আছে বা আছে এটা কিসের উপর আপনার টেক্সটটা লিখতে হবে, যে হ্যাঁ ফ্যাশন, সুপার ফ্যাশন সেল এরকম টাইপের আমরা কিছু লিখতে পারি। তারপরে এখানে নিচে লিখতে পারি কিছু কমিটমেন্ট, যে আমরা লো প্রাইসে মানে কম টাকার ভিতরে খুব ভালো মানের হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করি বা প্রোভাইড করি। তো এখানে হচ্ছে আমরা লিখে দেব হচ্ছে সুপার ফ্যাশন কথাটা। তো এখান থেকে আমি টাইপ টুল আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। এখন এখানে লিখব সুপার। এখানে সুপার লিখে দিলাম। সুপার লিখে দেওয়ার পরে এখন আমি এটাকে মুভ টুল সিলেক্ট করে কয়েকটা কপি করে নিব। এই সুপার কথাটাকে আমি হোয়াইট করে দিব। ধরেন এখান থেকে কালার চেঞ্জ করব, হোয়াইট কালার। তারপরে এখানে টেক্সটে যা টেক্সট আছে এই টেক্সটের এটা আমরা চেঞ্জ করব। ধরেন এখানে চলে আসব, আসার পরে আমাদের এখানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা স্টাইলিশ ফন্ট আছে, এই স্টাইলিশ ফন্টটা আমরা ইউজ করব। এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে এটাকে আমি আরেকটু বড় করব। তো অল্টার চেপে ধরে আমি যদি এটাকে একটু বড় করি তাহলে দেখতে পারবেন যে এখানে বড় হয়ে গেছে। এছাড়াও এই সুপার কথাটাকে আমরা হচ্ছে একটু স্পেস বাড়াতে পারি, মানে ডান দিকে স্পেস বাড়াতে পারি। এই জন্য কী করব, আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আপনার বি যে আপনার অপশনটা আছে এটাকে যদি আমরা এরকম দেখেন, এটা এখানে হাইট হয়ে আছে, এখান থেকে এটা বাড়বে না। তো আমরা কি করব, এখান থেকে টেক্সটটাকে আমরা এডিট মোডে নিয়ে আসবো। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে এডিট হবে। তারপরে চলে যাব আমরা এখানে। যাওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু আমার ওই অপশনটা চলে আসছে। আসার পরে এটাকে জাস্ট আমি এখন হালকা বাড়িয়ে দেব। দেওয়ার পরে দেখবেন যে এটার স্পেস কিন্তু বেড়ে গেছে। তো ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা নিচে লিখবো হচ্ছে সুপার ফ্যাশন। তো আমরা এখানে লিখে দিলাম ফ্যাশন। আমি এই কালারটাকে হোয়াইট করে দিব, এখান থেকে হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে ওকে। আর এখানে রোবট বোল্ট আছে, তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে ব্ল্যাকে করে দিব, করে দিয়ে এখানে ওকে। এখন হচ্ছে অল্টার চেপে ধরে আমি যদি এটাকে বড় করি, তো এতটুকু বড় করলাম। এখানে বড় করার পর এটাকে আমি হচ্ছে নিচের দিকে একটু স্পেস বাড়িয়ে দিব। তারপরে এখানে দেখেন আছে সুপার। তো এই সুপারটাকে আমরা হচ্ছে সুপার না, এখানে হবে সেল। তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে সেল। সেল লিখে দেওয়ার পরে এটার কালারও আমরা চেঞ্জ করব। ধরেন এখান থেকে আমরা ইয়েলো কালার দিতে পারি, যেহেতু আমরা এখানে একটা ইয়েলো কালার ইউজ করছি। তো আইড্রপার দিয়ে যদি আপনি এই পাশে আসেন তাহলে দেখবেন যে এই কালারটা পিক হয়ে গেছে। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিবেন।
এটাকে আমরা আরেকটু বড় করে নিব, অল্টার চেপে ধরে ধরেন এটা আমরা আরেকটু বড় করে নেই। এখন আমরা হচ্ছে এটাকে এই পজিশনে রেখে একটু পিছনে নিব, অ্যারো বাটনে ক্লিক করলে দেখবেন এটা পিছনে চলে গেছে। এখান থেকে টিক দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে যদি আমরা একটু শেপ দিয়ে আপনার করি তাহলে দেখবেন জিনিসটা আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। ধরেন এখান থেকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা একটা শেপ ড্র করব, চিকন করে এরকম এই অবধি পর্যন্ত একটা শেপ ড্র করব। তো এই শেপের কালারটা আপনার হোয়াইটই থাকবে। তো এটার হচ্ছে অ্যালাইনমেন্ট হবে আমাদের, এই যে আমরা স্কেল নিয়েছি এই স্কেল অনুযায়ী এখানে অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন এটা। তারপর নিচে লিখতে পারি আমাদের কমিটমেন্টগুলো, হ্যাঁ আমরা কি করব বা আমরা কি প্রোভাইড করব, আমরা হচ্ছে কম টাকায় বেশি ভালো মানের পণ্য দিব, এরকম কিছু কমিটমেন্ট কিন্তু এখানে আমরা লিখতে পারি। ধরেন এখানে আমি লিখে দিব উই আর প্রোভাইডিং, উই আর কমিটেড। তো আমি যদি এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করি, এখানে ধরেন হোয়াইট কালার দিলাম, তো কালার চেঞ্জ করলে দেখতে পারবেন এরকম। তো এখান থেকে হচ্ছে আমি এটা লাইট করে দিব, লাইট করে এখানে টিক দিয়ে দিব। তো আমরা এখানে কি লিখছি, তো তার আগে আমরা একটু ছোট করে সাইজ করে নিই, অল্টার চেপে ধরে ধরেন আমি এখান থেকে এটাকে ছোট করে এই পজিশনে বসিয়ে দিব, আরেকটু ছোট করি। তো আমি এখানে হচ্ছে এটা বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমরা কি কমিটমেন্ট দিতেছি, আমরা দিতেছি হচ্ছে আপনার উই আর কমিটেড টু প্রোভাইডিং দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অ্যাট এ লো প্রাইস। হ্যাঁ আমরা হচ্ছে কম টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট প্রোভাইডিং করতেছি, এরকম একটা চুক্তিবদ্ধ বা কমিটমেন্ট আমরা এখানে করতেছি। তারপরে এখানে নিচে আমরা দিতে পারি শপ নাও অথবা অর্ডার নাও, যেহেতু এটা অনলাইন বিজনেস বা আপনার হচ্ছে কোনো ব্র্যান্ডিংয়ের বিজনেস, তো আমরা এখান থেকে পণ্য যেহেতু আপনার কেনা বেচা করবে সেহেতু আপনি এখানে শপ নাও লিখে দিতে পারেন। তো আমরা এখান থেকে হচ্ছে টাইপ টুল সিলেক্ট অথবা আমরা হচ্ছে এই লেখাটাকে নিয়ে আসি, এখানে ধরেন অল্টার চেপে ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন হচ্ছে এটা লিখে দেব আমরা শপ নাও। শপ নাও লিখে দেওয়ার পরে এটা আমরা এখান থেকে টিক দিয়ে দিব। এখন আমি এই লেখাটাকে ছোট করব, ধরেন আমি অল্টার চেপে ধরে এখানে এটাকে একটু ছোট করে নিব, ছোট করে এই পজিশনে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আবার টিক দিয়ে দিব। তো এখন আমরা চাইলে কিন্তু নিচে একটা আপনার দিতে পারি, শেপ দিতে পারি। তো শেপটা হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব শেপের উপরে। ধরেন আমি এখান থেকে একটা শেপ ড্র করলাম, এরকম একটা শেপ এখানে ড্র করলাম। ড্র করার পর ধরেন এই শেপটা আমার উপরে চলে আসে, তো আমি এটাকে কি করব, নিচে নামিয়ে দিব, এই যে শপ নামের নিচে। তারপরে এটার উপরে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো ডাবল ক্লিক করে হচ্ছে ভিতরে যাব আমরা, এখানে দেখবেন এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তারপরে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে, তো গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পরে দেখেন আমি এখানে হচ্ছে একটা কালার আমার আগে সেট করা ছিল, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কিন্তু এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এরকম কিন্তু কালার বক্স ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে যে কোনো কালার একটা সিলেক্ট করে এটা কিন্তু এখানে দিতে পারেন। তো আমি ধরেন এই কালারটা এখান থেকে পিক করলাম, করার পরে এখানে ওকে করে দিব। এবং এই পাশে যে আপনার ডান সাইডে যেটা আছে এখানে ডাবল ক্লিক করলে সেম এরকম কালার বক্স আসবে। তারপরে আপনি এখান থেকে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এই কালারটাই থাকবে, থাকার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে আবার ওকে করে দিব এবং লাস্টে এখানে আবার ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু আপনার গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কি করব, এখানে মুভ টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটু জুম করলেই দেখতে পারবেন এখানে আপনার কর্নার রাউন্ড করার জন্য চারটা আইকন চলে আসবে, মানে চারটা বিন্দু চলে আসবে। অথবা আপনারা এই আইকনগুলা হচ্ছে এখানে যদি প্রপার্টিসে যান তাহলেও দেখতে পারবেন, এই যে এখানে এই যে পিকজেল লেখা আছে এখানে দেখেন চারটা বক্স আছে। তো আপনারা এখান থেকে একটা একটা করেও আইকন এখানে যদি লিঙ্ক তুলে দেন তাহলে হচ্ছে একটা করেও আপনার রাউন্ড করতে পারবেন, একটা করেও কর্নার রাউন্ড করতে পারবেন। তো আমরা এখান থেকে হচ্ছে যেহেতু চারটা কর্নারই রাউন্ড করব সেহেতু আমরা এখানে লিঙ্ক আপ থাকবে। লিঙ্ক আপ থাকার পরে এখানে যদি আমি হালকা করে এটাকে নিয়ে আসি ভিতর দিকে, দেখবেন এরকম আপনার কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। তারপরে আমি চাইলে কিন্তু এটাকে আরেকটু ছোট করে দিতে পারি এরকম। তো এই পজিশনে রেখে আমি হচ্ছে এখান থেকে টিক দিয়ে দিব। এটার কালারটা যদি আমি হোয়াইট দিই তাহলেও কিন্তু আপনার আরেকটু সুন্দর দেখা যাবে। ধরেন আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম।
এবং এখানে ওকে করে দিলাম। এখন নিচে আমরা কি করতে পারি, এখানে আমাদের হচ্ছে কিছু ডিটেলস দিতে পারি বা ইনফরমেশন আপনারা বলেন না কেন, যে মোবাইল নাম্বার অথবা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমরা যদি এখানে হচ্ছে মোবাইল নাম্বার লিখি, ধরেন আমি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম এবং এখানে একটা মোবাইল নাম্বার লিখে দিলাম। এই মোবাইল নাম্বারটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখানে টিক দিয়ে দিব। এবং আমরা আরেকটা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি। ধরেন এটাকে কপি করে আমি আবার নিচে নিয়ে আসলাম এবং এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে দিতে পারি। যেহেতু আমাদের হাতে এখন ওয়েবসাইটের অ্যাড্রেস নাই, সেহেতু আমরা এখানে একটা অ্যাড্রেস লিখে দিই। তো আমি হচ্ছে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস লিখে দিলাম সাপোজ। তো এখন এখানে ওকে করে দিব এবং এটা হচ্ছে এই পজিশনে বসিয়ে দিব। তো এই লেখাটাকে হচ্ছে আমরা লাইট করে দেব। তো দেখেন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তো এটা লাইটে আছে, তো আমি আর লাইট করব না। তার আগে এখানে আমরা মাঝখানে আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে আপনার কল আস ফর ডিটেল। এটাকে কপি করব, কপি করে নিচে নিয়ে আসব, নিচে নিয়ে এসে এটা লিখে দেব হচ্ছে আমরা কল আস ফর ডিটেল। লিখে দিলাম, এখানে ওকে করে দেবো। এখন হচ্ছে এটাকে আমি সাইজটা ছোটো করব, অল্টার চেপে ধরে যদি আমি এরকম ছোটো করি তাহলে দেখতে পারবেন এটা ছোটো হয়ে গেছে। এবং আমি হচ্ছে এই পজিশনে আমার পজিশনে নিয়ে এটাকে বসিয়ে দেব। এবং এই দুইটাকে সিলেক্ট করে আমরা এই পজিশনে নিয়ে আসব। এই কথাটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দিই। এই যে কলাস ফর ডিটেল যেটা আছে এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দিই। ধরেন এরকম একটা লাইট ইয়েলো কালার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে ওকে করে দিব। তো দেখেন এখন কিন্তু আমার মোটামুটি এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এছাড়া আপনারা আরও যদি বিভিন্ন ধরনের ইনফরমেশন বসাতে চান তাহলে কিন্তু এখানে বসাতে পারবেন। এখন দেখেন আমি যদি এখানে একটু এটাকে মানে ইফেক্ট দেই, এই যে টেক্সট আছে আমার দুইটা, ফ্যাশন আর হচ্ছে সেল, এইখানে দুইটার উপর আমি দুইটা ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। ধরেন এখানে হচ্ছে আমি এটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট একটা লেয়ার করলাম। দেখবেন এখানে ফ্যাশন কথাটা, এই ফ্যাশন যে লেয়ারটা আছে এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। দেখেন এই যে ফ্যাশন কপি হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে। তো উপরের লেয়ারটাকে আমরা হাইড করব, নিচেরটাকে হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এডিট করব। এডিট করার পরে এখান থেকে আমরা হচ্ছে একটা রেড কালার, দেখেন এই রেড কালারটা দিয়ে দিলাম, এখান থেকে ওকে করে দিব। তারপর কি করব, এই যে লেয়ারটা হাইড করেছি এখানে, এখানে আবার এটাকে হচ্ছে ভিজুয়াল করে দিব। দেখেন এখন কিন্তু আপনার নিচের লেয়ারটা দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে কিবোর্ডের অ্যারো থেকে যদি আপনার একটু বাম দিকে নেই তাহলে দেখতে পারবেন এরকম, একটু বাম দিকে সরালে দেখতে পারবেন এখানে একটা লাইট ইফেক্ট তৈরি হয়ে গেছে। আর এটা যদি আরেকটু একটু ক্লিক করে উপরের দিকে নেই তাহলে দেখবেন যে আরেকটু উপরের দিকেও একটা শ্যাডো আপনার চলে আসছে। তো আপনারা হচ্ছে এরকম কিন্তু আস্তে এরকম করে হচ্ছে টেক্সটের উপর কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন বা নিজেরাই তৈরি করতে পারেন। তো আমাদের এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা লাইট ইফেক্ট ইউজ করব। তো লাইট ইফেক্ট হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ দিয়ে তৈরি করব। এজন্য আমরা চলে যাব হচ্ছে এখানে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে একটা সলিড কালার নিব, নেওয়ার এই সলিডে যাব, সলিডে যাওয়ার পরে একটা কালার এখান থেকে পিক করে দিব। ধরেন হচ্ছে আমি এখান থেকে এই কালারটা পিক করে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে মাস্কিং করব। তো ধরেন আমি এই যে এখানে যে সাদা অংশটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। তো কন্ট্রোল আই প্রেস করলেই দেখবেন এটা আপনার মাস্কিং হয়ে গেছে, কালারটা চলে গেছে। তো এখন আমরা যদি এখানে সেই কালারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব, তো দেখেন এখানে হচ্ছে আপনার ফরওয়ার্ডে থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক। তারপরে আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যতটুকু প্রয়োজন ব্রাশটাকে আমরা ছোট বড় করে নিব। তার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে হচ্ছে আপনার এই যে সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট আছে কিনা। তারপরে আমরা এখানে চলে আসব, আসার পরে জাস্ট এরকম ক্লিক করব। দেখেন ক্লিক করলে আমরা যে আপনার মাস্কিং করেছিলাম যে কালারটা, সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তারপরে ধরেন আমি এখানে এখানে একটা ক্লিক করতে পারি, এদিকে উপরে একটা ক্লিক করতে পারি। তো দেখবেন এরকম কিন্তু একটা লাইট ইফেক্ট তৈরি হয়ে যাবে।
এখন আমরা হচ্ছে একটু কালার করব, কালার কারেকশন করব। এই জন্য আমরা হচ্ছে এখানে লাস্ট লেয়ারে চলে যাব। লাস্ট লেয়ারে যাওয়ার পরে আবার চলে যাব হচ্ছে প্রথম লেয়ারে। প্রথম লেয়ারে ক্লিক করার আগে আমরা শিফট চেপে ধরে এখানে ক্লিক করব। তো দেখবেন সবগুলো লেয়ার আপনার সিলেক্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবেন। কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে দেখবেন আপনার লেয়ারটা মার্জ হয়ে গেছে, সবগুলা লেয়ার একসাথে মার্জ হয়ে যাবে। এরপরে কি করব, আমরা এটাকে স্মার্ট টু কনভার্ট অবজেক্ট করব। এখানে দেখেন আপনার এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করে নিব। করে নিলে তাহলে এখানে যে ফিল্টারে যাব, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এই যে নিচে টেক্সচার একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম। তারপরে আছে ক্ল্যারিটি একটু বাড়িয়ে দিব এখানে, তারপরে ডিহেজ একটু বাড়িয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কালারটা কিন্তু মানে অনেকটা স্মুথ হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি এই যে বিগনেটটা আছে, এই বিগনেটটা যদি একটু মাইনাস করেন তাহলে দেখবেন যে আপনার কোনাগুলো একটু ডার্ক হয়ে আসতেছে। তারপরে এখানে ওকে করে দেব। তো দেখেন আমার কিন্তু এখানে ডিজাইনটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা হচ্ছে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনগুলো করতে পারবেন। তো আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন এই ডিজাইনটাকে হচ্ছে আমরা কি করব, এই ডিজাইনটাকে আমরা হচ্ছে সেভ করব। তো সেভ কিভাবে করবেন, অবশ্যই হচ্ছে দুইটা ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে। আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশি অন্য কোনো ফরম্যাট থাকে তাহলে সেভ করতে হবে। তো এই ডিজাইনটাকে আপনার সেভ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ফাইলে, ফাইল থেকে এখানে এক্সপোর্ট। তো এক্সপোর্ট থেকে এই যে দেখেন এখানে আপনার এক্সপোর্ট অ্যাজ আছে, হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এটা কিন্তু এই যে এখানে পিএনজিতে সেভ করতে পারবেন অথবা আপনার জেপিজিতে সেভ করতে পারবেন। আরেকটা শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল অল্টার এস যদি প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার সামনে এরকম একটি আপনার ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে পিএইচডি ফাইলও সেভ করতে পারেন অথবা আপনার এখান থেকে জেপিজিও সেভ করতে পারেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আপনার অনেকগুলো ফরম্যাট চলে আসবে। আপনার যে ফরম্যাট প্রয়োজন সেই ফরম্যাট অনুযায়ী আপনারা এখান থেকে সেভ করে নেবেন। আপনার পোস্টার ডিজাইনগুলো সাধারণত আপনার জেপিজি ফরম্যাটে হয়ে থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে জেপিজি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ফোল্ডারে আপনার সেভ করব সেই লোকেশনটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। সেই লোকেশনটা সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। ধরেন আমি এখানে ডাউনলোডে আপনার এই ফোল্ডারটা লোকেশন দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে কি করছি, এখানে ফরম্যাট কি আপনার জেপিজি, এখানে আমরা সেভে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে। এখন আপনি এটাকে হচ্ছে কোন কোয়ালিটিতে আপনি সেভ করতে চান, হাই কোয়ালিটি, মিডিয়াম বা লো। এখানে দেখেন সর্বোচ্চ 12, এটা হচ্ছে হাই কোয়ালিটি। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে এখানে মানে 12 দিয়ে যদি সেভ করি তাহলে আপনার ইমেজটার রেজুলেশন ভালো থাকবে। তো আমরা এখান থেকে 12 দিয়ে তারপরে এখানে ওকে করে দিব। ওকে করে দিলাম। তো দেখেন যে চলুন এখন দেখি আমাদের ফাইলটা কি সেভ হয়েছে কিনা। তো এখন আমি ডাউনলোডে চলে আসলাম। ডাউনলোডে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার এই যে ফাইলটা সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।